কালবৈশাখী ঝড় সারা দেশে কেড়ে নিয়েছে অন্তত ৩৭ জনের প্রাণ, এর মধ্যে কেবল বগুড়াতেই প্রাণ হারিয়েছেন ২০ জন। শনিবারের ঝড়ে বগুড়ায় গৃহহীন প্রায় ১ লাখ মানুষ এখন খোলা আকাশের নিচে। এই ঝড়ে জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ লাখেরও বেশি মানুষ। প্রায় ৯৬ কিলোমিটার গতিতে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা প্রলয়ঙ্কারী এ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৯,০০০ ঘরবাড়ি। এগুলোর মধ্যে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ২৯,০০০ ঘরবাড়ি। প্রশাসন বিভিন্ন এলাকা থেকে যে তথ্য পেয়েছে তাতে বলা হয়েছে অন্তত ১ লাখ মানুষ হয়েছে বাস্তুহারা। এদের বেশিরভাগই অতি দরিদ্র। আর নিমিষের মধ্যে এরকম ক্ষতি আছে আর বুদ্ধিমত্তা দেখেনি। মানে যখন একটু ঝড় কমলো তখন বৃষ্টির ভিতর ভিজে ছোটো ছাগল পাউল নিয়ে ওই আমার বাইরের পাশের বাড়ি ওখানে যাই আমরা আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পরে পরবর্তীতে যখন বৃষ্টি ছেড়ে গেল তখন এখানে আসে দেখি আমাকে কিছুই নাই, চাল টাল খাদ্য দ্রব্য যা কিছু ভাত রান্না করা ভাত ভুত সব শেষ একবারে। সরকারি হিসাবে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত ৪,১৭,০০০ মানুষের অনেকেরই ঘরবাড়ি বানানোর মতো নেই আর্থিক সঙ্গতি। তাদের সহযোগিতা করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ২০,০০০ টাকা করে আমরা সরকারি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দিয়েছি এবং প্রতি উপজেলায় ৫ মেট্রিক টন করে জিআর চাল দিয়েছি, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা করা যায় এবং এগুলো বিতরণ কার্যক্রম চলছে। প্রশাসনিক কর্মকর্তারা এও জানিয়েছেন গৃহ নির্মাণ মঞ্জুরির তালিকা শেষ হওয়ার পর নগদ অর্থ সহায়তা দেয়া হবে ঢেউটিনও। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে সরকার গৃহ নির্মাণ মঞ্জুরি খাতে সাধারণত পরিবার প্রতি দিয়ে থাকে ৩ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত, কিন্তু এবার যে ক্ষতি হয়েছে তাতে কোনো ঘরে ২০,০০০ টাকার নিচে তোলা সম্ভব নয়। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চান্দপাড়া, বগুড়া। হাসিবুর রহমান বিলু এখন আমাদের সঙ্গে আছেন। বিলু ভাই, প্রথমে আপনাকে জানতে চাইবো যে বগুড়ায় বিদ্যুৎ সংযোগের কি অবস্থা? খালেদ ভাই, বিদ্যুৎ সংযোগ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে শহর এলাকায়, বিশেষ করে যদি জলেশ্বরীতলা এবং এর পাশে কিছু এলাকায় কিন্তু গত রাত্রিতেই বিদ্যুৎ এসেছে, যে কারণে শহরের মানুষ অন্যান্য এলাকার তুলনায় কিন্তু বেশ ভালো রয়েছে। কিন্তু আমি আজকে যেসব এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মাত্র কয়েকটি এলাকায় ৮-১০টি গ্রামে যেতে পেরেছিলাম। সেসব গ্রামে কিন্তু কবে বিদ্যুৎ যাবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই স্থানীয় বিদ্যুৎ বিভাগের লোকজনের, কারণ বিদ্যুতের খুঁটিগুলো রাস্তায় পড়ে আছে, কোথাও তার থেকে ছিটে গিয়ে অনেক দূরে জমির মধ্যে পড়ে আছে। সব মিলিয়ে এই গ্রামগুলোর যে বিদ্যুৎ বিপর্যয় দেখেছি, বিদ্যুৎ ব্যবস্থার যে বিপর্যয় দেখে এসেছি আমি, তাতে আমার কাছে মনে হয়েছে আসলে ঠিকঠাক মতো বিদ্যুৎ সরবরাহ শুরু হতে বা পেতে বিশেষ করে গ্রাম এলাকায় অন্তত ২০ থেকে ২৫ দিন সময় লেগে যেতে পারে। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন বলছে যে আগামী কয়েকদিনের মধ্যেই তারা শহরের কাজ শেষ করে এর পরপরই গ্রাম অঞ্চলের কাজ ধরবেন বলে তারা জানিয়েছেন আমাদেরকে। বিলু ভাই, এখন কিন্তু আমরা প্রতিবেদনে দেখছি দেখা দিয়েছে সেটা কোথাও স্থায়ীভাবে বিদ্যুৎ থাকছে না। বিলু ভাই, আমরা প্রতিবেদনে দেখছি যে প্রায় ৩০,০০০ ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আপনার প্রতিবেদনে এবং অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। প্রশাসনের সঙ্গে বা জেলা প্রশাসকের সঙ্গে এই বিষয়ে আপনার কোনো কথা হয়েছে কিনা যে এই ৩০,০০০ ঘর বাড়ি যারা নষ্ট হয়েছে তাদের রক্ষায় প্রশাসন আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছে বা তাদেরকে কিভাবে সাহায্য করবে, সেরকম কোনো রোডম্যাপ প্রশাসন করেছে কিনা? জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, বিশেষ করে রিলিফ ব্যবস্থা যিনি দেখছেন, যিনি এই ত্রাণ কাজের সমন্বয় করছেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিস খোরশেদ আলম, তিনি বলেছেন যে সরকারের সদিচ্ছার কোনো অভাব নাই এবং সরকার চায় যে যারা সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হাতে যেন সঠিকভাবে টাকাটা পৌঁছায়। এই জন্য তারা ঘরে ঘরে গিয়ে তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে এবং তারা বলছেন যে এই তালিকা পৌঁছানোর পরপরই তারা সব ধরনের সহযোগিতা সরকারের পক্ষ থেকে পাবে, বিশেষ করে গৃহ নির্মাণ মঞ্জুরি এবং আরও কিছু সহযোগিতা, বিশেষ করে ঢেউটিন এবং অন্যান্য সহযোগিতা সরকার দেবার জন্য তৈরি রয়েছে, শুধু এখন তালিকার অপেক্ষা রয়েছে। এর বাইরেও কিন্তু স্থানীয় প্রশাসন সবগুলো এলাকাতেই মানুষের সহযোগিতার জন্য নগদ টাকা, চাল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বলে আমাকে জেলা প্রশাসনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি খালেদ ভাই, যে এই ঝড়ে যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটি খাত কিন্তু পোলট্রি খাত, যেটা সেখানে বিপুল সংখ্যক
মুরগি মারা গেছে। এবং আমার সঙ্গে এখন দাঁড়িয়ে আছে বগুড়া পোল্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক নুরুল আলী আমিন লিডার। তার কাছ থেকে আমি আপনাকে একটা তথ্য নিয়ে দিতে চাই যে আজকে তাদের অবস্থাটা কেমন দাঁড়িয়েছে এই ঝড়ের পরে। নুরুল আমিন ভাই, আপনি যদি একটু বলতেন যে কেমন অবস্থা পোল্ট্রি খাতে। ধন্যবাদ বিলু ভাই। আসলে আমাদের বগুড়া, জানেন যে বগুড়া পোল্ট্রি শিল্প নগরী, এখানে আমাদের অন্যান্য শিল্পের মতো বগুড়া পোল্ট্রি খাতে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে গত শনিবারের ঘূর্ণিঝড়ে, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে। এখানে আমাদের 1472টি ফার্ম আমাদের একেবারে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এই ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে নিরূপণ করতে আরও কিছুটা সময় লাগবে। তবে আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 থেকে 20 কোটি টাকার মধ্যে থাকবে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বিদ্যুৎ ব্যবস্থার স্বাভাবিক না হওয়ার কারণে আমাদের যে একদিনের 12 ফুটন্ত বাচ্চা আমরা হ্যাচিং করছি, এটা আসলে বের করতে কষ্ট হচ্ছে। এ কারণে আরও বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ আগামীতে হয়তো আমাদেরকে গুনতে হবে। এটাই হলো আমাদের এখনকার প্রাথমিক তথ্য হিসেবে আমরা বলতে পারি। ধন্যবাদ নুরুল আমিন ভাই। বিলু ভাই আপনাকেও বগুড়ায়- ধন্যবাদ। বিলু ভাই আপনাকেও ধন্যবাদ।